হেই দিস ইজ ইউর এমলি গ্ল্যাম। গলা শুনে বোঝাই যাচ্ছে আর বলতে বাকি নেই। আবার 2-4 দিনের পরীক্ষার ফল, সর্দি কাশি জ্বর, জোরে কথা বলতে হচ্ছে, সাফোকেশনে প্রচুর, মানে আমার সর্দি লাগে। মেনলি রিজন হচ্ছে 2 দিন পরীক্ষা দিতে গেছি। বাঘাটি কলেজের সিট পড়ে খন্ডান কলেজে। তো যারা খন্ডান কলেজে আছো তাদেরকে একটাই কথা বলবো যে যদি তোমরা কোনো দিন ভিডিও দেখো তো আমি তোমাদেরকে এটাই বলবো, প্লিজ তোমাদের কলেজকে একটু বলো বাথরুমটা ঠিক করতে। আগে ফার্স্ট এই কথাটা বলছি, আমি শরীর খারাপের কথা বাইরেই ফেলে দিচ্ছি। বাথরুমটা, মেয়েদের লেডিস টয়লেট আর ছেলেদের জেন্টস টয়লেটটা একটুখানি ঠিক করে দেবো। ছেলেদের জেন্টস টয়লেটে ঢুকতে গেলে ওদের এরম করে ঢুকতে হবে, এরম করে যেতে হবে। আর মেয়েদের লেডিস টয়লেটে দরজা নেই, তো প্রাইভেসি কী থাকছে? এর থেকে ভালো হতো না মাঠে লিখে দেয়া যে এটা লেডিস টয়লেট, এখানে তোমরা সব, প্রাইভেসি তো নেই ওখানে, আরোই থাকতো না একই। তো আরও খুব হিউমিলিয়েট হয়েছি খন্ডান কলেজের কাছে যে সেকেন্ড পরীক্ষা যখন আমি দিতে গেছি মাইনরের এক্সাম দিতে, তো তখন আমি খুব ফার্স্ট্রেটেড হয়ে গেছি একটাই কারণে, ঘর দেয়নি, রেজিস্ট্রেশন নয় রোল নাম্বার দেয়, রোল নাম্বারটা ভুল দিয়েছে। 2-4 থেকে হওয়া উচিত, ওটা 2-3 আগের বছরেরটা দিয়ে দিয়েছে। তো ওটা আমার খুব খারাপ লেগেছে। ঠিক আছে, মানছি ভুল হয়েছে, তো একটা ঘর নির্দিষ্ট করে দাও। আমরা স্টুডেন্টদের টাইম, মাইনর আমাদের টাইম দিয়েছিল 2টো থেকে, আমি হিস্ট্রি নিয়েছিলাম মাইনর, তো আমাদের 2টো থেকে দিয়েছিল। সেটা আমি মানছি, ঠিক আছে, প্রবলেম হতেই পারে। তো 1টা পর্যন্ত পরীক্ষা হয়, 1টার পরে 1 ঘন্টা আপনারা টাইম পাচ্ছেন। আপনারা ওই 1 ঘন্টার মধ্যে যেরকম ভুল করেছেন, টাইম যেরকম 1 ঘন্টা আছে, তার মধ্যে আপনাদের এইটুখানি বোঝা উচিত যে এই 1 ঘন্টার মধ্যে আমরা একটা রুম সিলেক্ট করে রাখি। কারণ মেনলি যারা স্টুডেন্ট আছে তারা তো পরীক্ষা দেওয়ার জন্যই আসছে, মজা মারতে তো আসছে না। খুব ফার্স্ট্রেটেড হয়ে এই আজকের ব্লগটা করছি, খুবই খারাপ লাগছে। আর দ্বিতীয় কথা, ওই কারণে, ওই পরীক্ষা কদিনের কারণে আমি নিজেকে এই ক্রিয়েশন থেকে একটু সাইড রাখি। কারণ এইটা মনে করি যে পড়াশোনাটা যখন দরকার ওইটা নিয়েই ফোকাস করা দরকার, তারপরে এই ক্রিয়েশনগুলো। কারণ আমার বান্ধবী একজন আছে, তার নাম আমি বলেই দিই, তার নাম হচ্ছে শুভ্রা হালদার। তো আমার নিশ্চয়ই তুমি মার্স কসমেটিক্সের একটা প্যালেট দেখেছো, যে কনসিলার প্যালেট ব্লাশ উইথ, তো তার ওই ভিডিওটা দেখে এত পছন্দ হয়, তো সে আমার কাছ থেকে এইটুখানি রিভিউ করতে চায় যে প্লিজ তুই এইটা আমাকে এনে দে। তো আমার খুব শুনে ভালো লাগে, আমার মনে হয় যে সত্যি খুবই ভালো, এত সুন্দরভাবে দিচ্ছে, আমাকে ভরসা করছে। মেনলি হচ্ছে ভরসা। এই যুগে ট্রাস্ট ইস্যু সবার আছে, কিন্তু যখন কেউ ট্রাস্ট করে নিজেকে বলে যে আমি তোর ওপর ফুললি ট্রাস্ট করছি, প্লিজ তুই আমার জন্য এটা এনে দে, আমার তখন এইটুখানি মনে হয় যে আমি নিজেকে সবসময় সেফ জায়গায় রাখি, যে তার ট্রাস্টও না ভাঙে, এমনকি সে জিনিস বা প্রোডাক্টটা পেয়ে খুব খুশি হয়। তো আমাকে সে পয়সাও দিয়ে দেয়, আমি বাড়তি ওর থেকে কোনো পয়সা নিইনি, ও আমাকে পয়সা দিয়ে দেয়, আমি সেটা পেমেন্ট করি অনলাইনে। পেমেন্ট করা, ও এটুখানিও বলে যে নিজের কাছেও দেয়নি, নিজের অ্যাড্রেসেও দেয়নি, বললো নাকি তুই পেয়ে দেখ, দেখে তারপরে আমাকে জিনিসটা দিবি, মানে এতটাই ট্রাস্ট। তো এর জন্য আমি সত্যি আমার ওই বান্ধবীকে বলি, আমার প্রত্যেকটা বান্ধবী খুবই হেল্পফুল। কারণ একবার কি হয়, মেজরের পরীক্ষা দিতে গিয়ে আমার খুব একটা বড়সড় ঘটনা ঘটে যায় আমার সাথে। সেটা হচ্ছে আমি ইন্টারনাল মেজরের পরীক্ষার সময় জানতেই পারি না আজকে পরীক্ষা আছে। তা হ্যাঁ, ঠিক, আমি জানতে পারি না যে আজকে পরীক্ষা আছে, কারণ আমার বোনের এনসিসির জন্য ও আমার ফোনটা ইউজ করছিল, নিয়ে যাচ্ছিল, তো ক্যাম্প করছিল। তো যতদিন ও ছিল ক্যাম্পটা, ততদিন আমি হাতে ফোন পাইনি। তো হোয়াটসঅ্যাপটা মায়ের ফোন থেকে ডাউনলোড করেও মানে সেরকম আপডেটেড পাইনি। আমার কারণ আমার বান্ধবীদের হোয়াটসঅ্যাপে আমি বেশি কথা বলতে পছন্দ করি না, এটা আমার সব বান্ধবীই জানে। আমি বেশি অত ফ্র্যাঙ্কলি নই যে হোয়াটসঅ্যাপে অনর্গল গল্প এইসব আড্ডাই আর কি আমরা করতে পারি না। আমার হচ্ছে আমি কলেজে যাচ্ছি, কথা বলছি, এইটুখানি প্রফেশনাল, ব্যাস এইটুখানি। আর ওই হোয়াটসঅ্যাপে আমার কথা বলা আসে না, নাহলে শুধু এইটুখানি হয় যে গুড মর্নিং, কী করছিস, খেয়েছিস, ঘুমিয়েছিস, আর আজকে পরীক্ষা কী ছিল, কেমন হলো, ব্যাস এইটুখানি, আর কিচ্ছু না। আর ইনস্টাগ্রামে শুধু রিলস পাঠানোই হয়, ওই মানে ফুললি মিউটেড, অত আমার গল্প হয় না। তবে আমার বান্ধবীরা এত পরিমাণে আমাকে ওই টাইমে হেল্প করে। একজন বলে যে দেখ তুই জানিস না, এটা তো বললে তোকে পরীক্ষা দিতে দেবে না,
তুই এক কাজ কর, বলে দে কেউ একজন মারা গেছে। এইবার আমার এই জিনিসটা বলতে একটু খারাপ লাগছে, কাকে মারবে, মারা গেছে বললেই হলো একজনকে মেরে ফেলবে। দিয়ে সে আমার বান্ধবী, সে বললো নাকি দেখ পরীক্ষাটাই বসতে পারবি না, এবার যে তোর বাড়িতে নেই তার নাম করেই বলছে সে মারা গেছে, তুই তো আর বলছিস না আজকে মারা গেছে। তো আমি একটু কেমন লাগছিল, তো আমি ম্যাডামের কাছে যাই, বলি যে আমার একজন মারা গেছে ব্যাস। কিন্তু কে মারা গেছে সেটা আমি বলিনি, আমার একজন কে মারা গেছে আমি সেইটুখানি বলিনি, এই একটাই কারণে, কারণ আমি কারোর নাম করে বলতে চাই না। সে আমার মনে হয় যে আমি সেটা নিজের ঘাড়ে দোষ চাপাচ্ছি যে একজনকে মেরে ফেলে। তো আমার এইটুখানির জন্য আমি খুব নিজেকে দোষী প্রমাণ করব, তাই আমি কিছু বলিনি। তো আমার বান্ধবীরা এই দিক থেকে আমাকে হেল্প করে। তো স্যারেরাও এই কথাটা শুনে আমাকে, বিশেষ করে মহুয়া ম্যাম, উনি খুবই ভালো। আর সত্যি আমার এই সিম্প্যাথেটিক কথাবার্তার জন্য তিনি আমাকে সুযোগ দেন যে কেন, কিন্তু সত্যি একদিন যখন জানতে পারবে এই সত্যিটা যে অনন্যা এরকম বলেছে, তার মনেও একটা ইস্যু জন্মাবে যে কীরকম মেয়ে, দেখো আমাকে মিথ্যে কথা বললো। তো আমি এই ভিডিওটা যদি তিনি কোনো দিন দেখেন তাহলে আমি তাকে এটাই বলবো, সরি, আমাকে বলতে হয়েছে। আমার মেনলি কোনো জিনিস ছাড়া তো আমি বলি না এসব কথা, আমার বলতে হয়েছে ওই একটাই কারণে, আমার পরিস্থিতিটাই এত খারাপ ছিল। তো আমি তখন খেতে বসেছি, নাকে মুখে খেয়ে তাড়াতাড়ি করে আমার বাপিকে বলেছি আমাকে দিয়ে এসো, আমি দিয়ে আসি। আর আমার বন্ধুরা প্রচুর হেল্প করে, আমার বান্ধবীরা প্রচুর হেল্প করে। তো আমি বলবো তাদের নামও বলছি, শুভ্রা, পিঙ্কি, শর্মিলা, রূপসা, তারপরে হচ্ছে তোমার একটা সুন্দরী মেয়ে আছে, সুন্দরী মেয়েটা আমার না খুব, মানে আমি মাইন্ড ডাইভার্ট হয়ে যায়, নামগুলো বলতে পারি না। একজন আছে তোমার হচ্ছে সাগরিকা, তারপরে আছে এস দিয়েই নাম। তো যারা যারা বলছে আমি তাকেও বলবো, একদিন কোন দিন মেনশন করে দেবো যে এরা আমাকে প্রচুর হেল্প করে পরীক্ষা দেওয়ার সময়। এমনকি ওরা বলছে দেখ পরীক্ষার তো আর কোশ্চেন পাল্টাবে না, তুই আমার পরীক্ষার কোশ্চেনটুকু নিয়ে নে, তুই ভালো পরীক্ষা দে। এই কথাটা শোনার পর আমার এইটুখানি মনে হয়, আমি স্কুল ফ্রেন্ডের কাছে আমি অতটা পপুলার ছিলাম না যে তারা আমাকে খুব হেল্প করেছে এরকম তা না। তো এরা আমাকে খুবই হেল্প করে, আর আমি সত্যিই খুবই হেল্পফুল হই ওদের কাছ থেকে, যে আমার কলেজের বান্ধবী এত কটা আছে তারা আমাকে কখনো ডচ করেনি, টিচ করেনি। তো আমি এইদিকে আমিও প্রত্যেকবার চাই যে তাদের হেল্প করতে। শুভ্রা আমাকে বলেছে ওর কতগুলো ক্রিয়েশন, মানে জুয়েলারি থেকে শুরু করে সব কিছু সেইগুলোকে ক্রিয়েট করে আমাকে প্রমোট করতে। তো আমি সেগুলো করব, অনেক দিন ধরে বলে যাচ্ছে, ও সেইগুলো বন্ধ করে দিয়েছে। কারণ এই জিনিসগুলো এমনই না, আর্টিস্ট মানুষের গুরুত্ব এখন কেউ বোঝে না, সব রেডিমেড করতে চায়, আর্টিস্ট জিনিসটাই বোঝে না, মাটিরও গয়না বানায়। আর আমি ভেবেছি যদি আমার পছন্দ হয়ে যায় তাহলে আমি একটা কিনেও নেবো। আর আমি মনে করি আমি যখন পড়ছি জিনিসটা, আমার মনে হয় তার থেকে একটা জিনিস নেওয়া দরকার, শুধু প্রমোট করলেই হয় না, সেই মানুষটাকে এইটুখানিও আশ্বাস দিতে হয় না তুমি একটা ভালো আর্টিস্ট, তোমার আর্টের গুণাগুণ আছে। তো আমি এইটুখানিও চাইবো, হ্যাঁ আমার দিতে হয়তো টাকাটা খেপে খেপে দিতে হবে, কিন্তু তবু আমি জিনিসটা নেবো আমার যেটা পছন্দ হবে। তো এইটুখানিই ছিল। আর আমার গলার ভয়েস জ্বর বুঝতে পারছো, আমি জ্বরের মধ্যে করছি, এর জন্য আমি কোনো কিছু ক্রিয়েট করতে পারছি না। চুলটাও দেখতে পাচ্ছ এবছর একটু কালার করেছি, তো এই কালারিং ভিডিওটাও তোমরা পাবে। আমি ভিডিওগুলো এখন ছাড়ছি না, শুধু পুজোর, শুধু এই পরীক্ষার জন্য, পুজোর জন্য নয়, পরীক্ষার জন্য শুধু ছাড়তে পারছি না, বর্ধমান ইউনিভার্সিটি এত বেকার করে না, সেই কারণে। তো এইটুখানি পর্যন্ত ছিল, আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর আমার জ্বরেতে যেন আমাকে সাপোর্ট করো।